ডাক্তার একটা বাড়কা বোর্ড টেঙ্গে দিয়েছে ডাক্তারি করার জন্য। তো বোর্ডের মধ্যে ভাই লিখে দিয়েছে ডাক্তার যে এমন কোনো অসুখ পৃথিবীতে নাই যে আমি ভালো করতে পারবো না, আর আমি যদি ভালো করতে না পারি তাহলে আমার ফিস হলো 300 টাকা, আর আমি ওকে যদি ভালো করতে না পারি তাহলে ওকে 1000 টাকা দেবো। আমি বোর্ডে লিখে দিয়েছে যদি আমি ভালো করতে না পারি, অসুখটা আমার কাছে না সারে, না ভালো হয়, 1000 টাকা দিয়ে দেবো। একটা লোক বলছে যে এমন রোগের কথা বলবো, এমন একটা অসুখের কথা বলবো যাতেও আমার না অসুখ ভালো হবে, না আমার কাছ থেকেও টাকা নিতে পারবে, ওর কাছ থেকে আমি 1000 টাকা নিয়ে নেবো, আমার কাজ দেবে, কাম বনে যাবে, টাকা পয়সার একটু শর্ট আছে, 1000 টাকা টেনে নেব। ই চাল্লাকি করে বেচারি করেছে কি ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তারের কাছে যে কি করেছে জানেন, ডাক্তারের কাছে বসছে। এবার ডাক্তারের কাছে ফিসের মানে রোগের আলোচনা, ডাক্তার বলছে হ্যাঁ কি অসুখ তোমার, কি ব্যাপার? তো পেশেন্টটা বলছে দেখেন ভাই বোর্ড তো দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। বলে কি লেখা আছে? বললে আপনার ফিস 300 টাকা, আর আপনি যদি অসুখ ভালো করতে না পারেন তাহলে আপনি দিবেন 1000 টাকা। তো বললে ঠিক আছে, তাহলে দেখেছেন তো ভালো। তো ভাই কি অসুখ হয়েছে বলো? ডাক্তার বলছে তোমাকে কি অসুখ হয়েছে বলো। তো ই বলছে ভাই এমন আমাকে অসুখ হয়েছে, বিশাল অসুখ। বলে কি? বললে খেতে বসছি খাওয়া যায় না, পেট ভরে যখন খেয়ে নিছে ভোগ লাগে না, আর মুখে কোনো ভাই স্বাদ নাই, কি খাচ্ছি না খাচ্ছি কিছু বুঝতে পারি না, মুখে কোনো স্বাদ নাই ভাই। ডাক্তারকে বলছে কোনো স্বাদ নাই মুখে। তো ডাক্তার বলছে মুখে স্বাদ নাই, ঠিক আছে এলাজ করে দিছি। বললে ঠিক আছে। এই লোকটা হুবে পড়েছে যে এই অসুখ তো ভালো করতে পারবে না। হ্যাঁ, তো পেশেন্ট খুব খুশি আছে, যদি অসুখ ভালো করতে না পারে তোর কাছে 1000 টাকা নিয়ে নেবো আমি। এ বলে ঠিক আছে। ডাক্তার এবার করেছে কি, কম্পাউন্ডারকে বলছে, কম্পাউন্ডারকে বলছে একটা ই করতে ওষুধ দে, তো 20 নাম্বার ডাব্বা থেকে ওষুধ দে। তো 20 নাম্বার ডাব্বা থেকে মানে 20 নাম্বার ডাব্বা থেকে ওষুধ বের করে বললে একে 3 ফোঁটা খিলিয়ে দাও আর জিভেতে ঢেলে দাও। হা করে 3 ফোঁটা ওষুধ আর জিভেতে ঢেলে দে। তো যেমন ঢেলে দেওয়া জিভেতে 3 ফোঁটা ওষুধ, ছুটফুট করে উঠে যাবে যে এটা তো মানে ঔষধ তোলা, এটা পেট্রোল। লোকটা বলছে এটা তো পেট্রোল। কইছে তুমি বুঝতে পেরেছো? কইছে হ্যাঁ ভালো করে বুঝতে পারছি, এটা পেট্রোল, ওষুধ লয়। বললে টাকা 300 টাকা দাও, তোমার জিভেতে স্বাদ চলে এসছে। ডাক্তার বলছে তুমি এখন একটু আগে বললে যে আমার জিভেতে স্বাদ নাই, কি খাচ্ছি না খাচ্ছি বুঝতে পারি না, তো তুমি যখন বুঝতে পারছো এটা পেট্রোল, তাহলে তোমার জিভেতে স্বাদ চলে এসছে, দাও ফিস দাও, আমার 300 টাকা দাও। এই ভাই চাড়ি টাকা 300 টাকা বাহির করে অবস্থা পচতে দিয়ে চলে আলো। বেচারিকে খুব পস্তানা লেগেছে যে 300 টাকায় 1000 টাকা নিতে গেলাম, টাকা তো পেলাম না, উপরন্ত 300 টাকা দিয়ে আসতে হলো। 2-1 দিন পরেই তখন ফের বুদ্ধি করেছে কি যে আজকে যাব এমন একটা অসুখের কথা বলবো যাতে ওর কোনো এলাজই না হয়, 1000 টাকা নিয়ে নেবো ওর কাছ থেকে। ঠিক আছে। এবার কি করেছে বেচারি, গেছে। তো ডাক্তার বলছে তুমি ফের এসছো? বলে হ্যাঁ এসছি। ভাই আসছো তো কি ব্যাপার, কি অসুখ বলো? তখন বলছে ভাই ডাক্তার সাহেব আমার কথা মনে থাকে না, কি যে ব্যাপার, ইয়াদদাস নাই, মানে ইয়াদদাসটা হারিয়ে গেছে। আজকে কি খেলাম কালকে মনে থাকে না, আজকে কি কাজ করলাম না করলাম কালকে মনে থাকে না, মানে আজকের কথা কালকে মনে থাকে না, কোনো কথাই মনে থাকে না, মানে ইয়াদদাসটা হারিয়ে গেছে। তো ডাক্তার কাছে ইয়াদদাস হারিয়ে গেছে? বললে হ্যাঁ। বলে ঠিক আছে এটারও এলাজ আমার কাছে আছে। বলে কি এলাজ? তখন কম্পাউন্ডারকে বলছে এই 20 নাম্বার ডাব্বা থেকে ওষুধটা বের করতো রে। ই বলছে 20 নাম্বার ডাব্বা থেকে তো কালকে খিলাল ছিলেন আমাকে, ওটা তো পেট্রোল। ঠিক হয়েছে, তোরে ইয়াদদাস চলে এসছে, কথা মনে থাকছে, টাকা 300 টা দে।
তার মানে তোর কথা মনে থাকছিল না, এত মনে চলে এসছে তো কথাটা। কালকে তোকে পেট্রোল খেলালছি আর 20 নম্বর ডাব্বা, তো ঠিক কথা তো মনে চলে এসছে। তাহলে এবার তোর এলাজ ভালো হয়েছে, দে টাকা দে। কি করবে বেচারি, না চার ফের 300 টাকা ওকে ফিস দিয়ে দিলে। বেচারি পস্তাইতে পস্তাইতে বাড়ি। বলছে কি করি এখন, ডাক্তারকে ঠকতে গেলাম যে 1000 টাকা ঘুরিয়ে নেব, ও আমার অসুখের এলাজ করতে পারবে না, তো তো উল্টে আমার কাছ থেকে ফিস প্রত্যেক দিন নিয়ে যাচ্ছে। আজকে কি বুদ্ধি করি। তখন বেচারি করেছে কি, কানা সাইজে লাঠি হাতে করে বন্ধ হয়ে চলে গেছে। হাতড়েতে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে যা বলছেন, আরে তুই ফের এসছিস? বলে হ্যাঁ এসছি। বলে কি? বলে দেখেন ডাক্তার সাহেব, ওষুধ পানি খাইয়াতে শরীরটা কমজোর হয়ে গেছে, চোখের জ্যোতি হারিয়ে গেছে, চোখ আর কিছু দেখতে পায় না, তো তুমি চোখের এলাজটা করে দাও তো। বলে ঠিক আছে, চোখের এলাজ আছে আমার কাছে, করে দেবো, বসো। বসছে। বললে চোখের এলাজ তো আমি করি না, আর চোখের ওষুধও আমার কাছে নাই, আমি এমনি অন্য এলাজ করছি, কিন্তু চোখের ওষুধ আমার কাছে নাই। তো যাই হোক, 1000 টাকা তো তুমি আমার কাছে পেবে, তাহলে এলাজ করতে না পারলে 1000 টাকা পেবে। হ্যাঁ হ্যাঁ পাবো, মানে পেয়ে নেবো। দুদিন যে দিয়েছি 300 300 600 টাকাটা উঠে চলে আসবে। খুব হুবে পড়েছে যে কানা সেজে গেছে। তখন পাকিট থেকে বের করে এখানটা 500 টাকা লোট ওকে কানাকে ধরিয়ে দিয়েছে, লাও চল যাও, এইখানটা 1000 টাকা। টাকা খান লিয়ে কইছে আমাকে ঠকছো তুমি, এটা 500 টাকা লোট লয়। খুব কইছে টাকা দেওয়ার ফিস দাও ফাটাফাট, তোমার চোখে সব দেখতে পেয়েছো, তুমি ভালো হয়ে গেছো। তার মানে ও বলছে এখানটা 500 টাকা, আর তুমি 1000 টাকা কহে দিলে। তনু কইছে তুমি তো কইলে যে দেখতে পাই না, আর আমার কাছে তোমার চোখ ভালো হয়ে গেল, তুমি তো সবই দেখতে পেয়েছো। বলে দাও টাকা দাও। ওটাও টাকা নিয়ে ফের 300 টাকা ফাঁসলে, 3 তারিখে 3 দিনে 900 টাকা ওর কাছে ফিস নিলে। বেচারি ওকে ঠক তো পেলে না, বুঝতে পারলেন তো। কিছু কিছু ভাই জালসা শুনতে এসছে, এরা মানে ওই প্যাসেন্টের মতন ঠক দিচ্ছে নাকি, যে ভালো লাগলে একটু শুনবো আর না ভালো লাগলে উড়ে যাবো, এই বলে বলে সব লাগছে খাড়িয়ে আছে জালসাতে। আপনারা একটু খালি বসেন, ওয়াজ একটু শুনেন, নসিহত শুনেন। আপনাদেরকে মূল্যবান মূল্যবান কথা বলবো, কিমতি কথা, একদম খুব সুন্দর কথা। আপনারা শুনবেন, শোনার পরে ভাই আমল করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন। খুব মূল্যবান কথা আপনাদেরকে শোনাবো, আপনারা একটু বসে ধীর স্থিরভাবে শোনেন। আর যদি উঠাউঠি করেন তাহলে তো ভাই কাজ হবে না। আসেন ভাই একটু বসে যান সবাই। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। আমায় আলোয় নিয়ে চলক, আমায় আলোয় নিয়ে চলক, আর গুমরাহিতে রেখো না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারালো তারা, হেদায়েত দিয়া গো মাওলা, আর গুমরাহিতে রেখো না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। তো ভাই শান্তিভাবে বসেন। এবার আমার বক্তব্যের দিকে আসছি। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কোরআন এবং হাদিসের কথা শোনাবো, আপনারা শুনবেন। মানুষ বলে সবাই বলছে আমি ইমানদার, আর সবাই বলছে আমার ভিতরে ইমান আছে, সবাই বলছে ভাই, আর সবাই বলছে আমি জান্নাতে যাব, নাকি কথাটা ভাই বলছে কি না? এই যে আমাদের ভারতের, ইন্ডিয়ার মানুষের এটাই নিয়ম, এরা চালাচুলি করবে না। বাংলাদেশে যখন ওয়াজ করা যায় তো খালি যদি বলা যায় তো ওরা সব চিৎকার করে করে বলবে ওয়াজ করতেই ভালো,
কিন্তু এখানে এরা জোর করে আওয়াজ করবে না, কথা বলবে না, মানে এটা নিয়ম কি যে ভাই আল্লাহ ভালো জানে। তো কথা হচ্ছে সবাই বলছে আমার ভিতরে ঈমান আছে নাকি, তো কে ঈমানদার আর কার ভিতরে ঈমান নাই আপনারা শুনবেন তো বুঝতে পারবেন যে কার ভিতরে ঈমান আছে কার ভিতরে ঈমান নাই। কিরকম, যে ঈমানটা কোনো গাছের নাম নয় ভাই, ঈমানটা আসমানের নাম নয়, ঈমান কোনো জমিনের নাম নয়, ঈমানটা কোনো পাহাড় পর্বতের নাম নয়। ঈমানটা হচ্ছে মানুষের ঈমান অর্ধেক ভিতরে থাকে, গোপনে থাকে, যেটা দেখতে পাওয়া যায় না, আর অর্ধেক ঈমান মানুষের বাইরে দেখা যায়। যে ঈমানটা বাইরে যখন দেখতে পাবেন তো আপনাকে জেনে নিতে হবে এই লোকটার ভিতরে ঈমান আছে। আর বাইরের ঈমান যদি দেখতে না পাওয়া যায় তো আপনাকে জেনে নিতে হবে, মেনে নিতে হবে এই লোকটার ভিতরে ঈমান নাই। ও যতই চিৎকার করে বলুক, মাথা ঠাঠিয়া বলুক, ওর ভিতরে ঈমানই নাই। বুঝতে পারছেন কিরকম, যে ঈমান নাই, যে অর্ধেক ঈমান বাইরে দেখা যায়, সেটা হচ্ছে নমাজ। বাইরের ঈমান হচ্ছে ভাই নমাজ, যে নমাজ পড়ে সালাত আদায় করে ওর ভিতরে ঈমান আছে। আর যে ব্যক্তি নমাজ পড়ে না ওর ভিতরে ঈমান নাই। ও যতই বলুক আমার ভিতরে ঈমান আছে, শুনলেই বুঝতে পারবেন যে কতটা ঈমান ওর ভিতরে আছে আর কতটা ঈমান নাই। যে সালাত আদায় করে নমাজ পড়ে ওই লোকটার ভিতরে ঈমান আছে। কিরকম ঈমান আছে, যে লোকটার ভিতরে ঈমান কেমন আছে শুনেন, তাহলে বুঝতে পারবেন কেমন ঈমান মানুষের ভিতরে আছে আর বাইরে কি ঈমানটা আছে। যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, সূরা মায়দা 6 নম্বর আয়াত, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরউসিকুম। আল্লাহ পাকে কোরআনের মধ্যে বললেন, এরে মানুষ, যখন তোমরা সালাতের জন্য যখন তোমরা দণ্ডমান হবে, মানে দাঁড়াবে, তো যখন তোমরা দাঁড়াবে তখন তোমার মুখটাকে তোমরা, তোমার মুখমণ্ডলটাকে এবং হাতটাকে কোনো পর্যন্ত তোমরা ধুয়ে নিও, আর তোমরা মাথাটাকে মাসা করে নিও, আর তোমরা পাটাকে গাঁট পর্যন্ত তোমরা ধুয়ে নিও। আর যদি তোমরা অপবিত্র থাকো তাহলে তোমরা পাক হয়ে যাও, তোমরা অপবিত্র থাকলে তোমরা পাক হয়ে যাও। আর যদি তোমরা অসুস্থ থাকো, কিংবা তোমরা সফরে থাকো, কিংবা তোমরা পায়খানা করে এসো, কিংবা বিবিদের সঙ্গে মিলামিশা করে এসে থাকো, তোমরা যদি গোসল করার জন্য পানি না পাও তাহলে পবিত্র মাটিতে মানে পবিত্র মাটি দ্বারা তোমরা তায়াম্মাম করে নিও, পবিত্র মাটি দিয়ে তায়াম্মাম করে নিও, হাত মেরে মুখটাকে মাসা করে নিও। আল্লাহ পাক তোমাদের ওপর কোনো সমস্যা সৃষ্টি করতে চান না, আল্লাহ পাক তোমাদের শুধু চায় পবিত্র করতে রে ভাই। আল্লাহ পাক চান তোমাদের পবিত্র করতে। তো যে লোকটার ভিতরে ঈমান আছে, যে লোকটা সালাত কায়েম করেন, নামাজ পড়ে, ওই লোকটা যদি অপবিত্র থাকে, নাপাক থাকে, ওই লোকটাকে আপনি মসজিদে নিয়ে যেতে পারবেন বলুন তো ভাই? যে লোকটা ফরজ গোসল করে ঠিক, যে লোকটা বিবির সঙ্গে মিলামিশা করেছে, স্ত্রীর সঙ্গে সঙ্গম করেছে, প্রেম করেছে, ভালোবাসা করেছে, মানে তার সঙ্গে যে স্ত্রীর সঙ্গে মিলামিশা করার পরে যদি ফরজ গোসল না করে থাকে, লোকটাকে ধরে আপনি মসজিদে নিয়ে যেতে পারবেন না, তার মানে ওর ভিতরে ঈমান আছে, ও যাবে না। লোকটার হাতে কোরআন দিতে পারবেন না, লোকটা কোরআন হাতে নিবে না।